শুনুন, এটা শুধু এক গরিব বৃদ্ধের গল্প নয়, এটা সেই হৃদয়ের গল্প, যে হৃদয় ক্ষুধার মধ্যে থেকেও কাউকে না বলে নিজের রুটিটা ভাগ করে দিতে পারে। এমন একজন মানুষ ছিলেন সালেহ, যার ঘরে খাবার ছিল না, শরীরে শক্তি ছিল না, কিন্তু হৃদয় ছিল এমন আলো যা আমরা অনেকেই খুঁজে পাই না। এবং তার পাশে ছিল এক ছোট্ট শিশু, হাসান। জানেন, কখনো কখনো আল্লাহ মানুষের পরীক্ষা নেন, ধন দিয়ে নয়, অভাব দিয়ে, খাবার দিয়ে নয়, ক্ষুধা দিয়ে। আর সেই পরীক্ষার মাঝেই মানুষের আসল রূপ প্রকাশ পায়। এটাই সেই গল্প, এক টুকরো রুটি। তাহলে শুরু করি। গ্রীষ্মের শেষ দুপুর, আকাশে সূর্যটা এমনভাবে জ্বলছিল যেন এই পৃথিবীর বুকে দয়ার সব চিহ্নই মুছে দিতে এসেছে। ধুলোর ঝড় উঠছে, বাতাসে তাপের ঢেউ। এই শহরের নাম রাহিমপুর। নামের অর্থ দয়া, কিন্তু শহরে আজ দয়ার চিহ্নটুকু নেই। রাস্তার পাশে পড়ে আছে এক ছোট শিশু, বয়স 7 কি 8। পায়ের নিচে পুরনো এক জোড়া ছেঁড়া জুতা, গায়ে ময়লা কাপড়, আর চোখে কেমন এক অদ্ভুত শূন্যতা। তার নাম হাসান। হাসান 3 দিন ধরে কিচ্ছু খায়নি। মায়ের মুখ আর দেখেনি 1 মাস হলো। তার মা অসুস্থ, গ্রামের এক দালানের কোণে শুয়ে আছেন। আর বাবা, তিনি অনেক আগেই চলে গেছেন আল্লাহর কাছে। সেই দুপুরে হাসান রাস্তার ধারে বসে চোখে সূর্যের আলোয় ভিজে যাওয়া অশ্রু মুছতে মুছতে শুধু বলছিল, আল্লাহ, আমি শুধু একটু রুটি চাই, একটা টুকরো রুটি। তার কণ্ঠের সেই শব্দটা হয়তো আকাশে হারিয়ে গিয়েছিল, কিন্তু কারো হৃদয়ে গিয়ে ধাক্কা মেরেছিল। এক বৃদ্ধ, খুবই দরিদ্র চেহারার, হাতে একটা লাঠি, গায়ে পুরনো কম্বল জড়ানো, নাম সালে। তিনি প্রতিদিন এই রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়তে যান। আজও যাচ্ছিলেন, কিন্তু রাস্তার পাশেই ছোট ছেলেটাকে দেখে থেমে গেলেন। বাবা, তোমার নাম কি? হাসান। তুমি কাঁদছো কেন? খিদে লাগছে চাচা, 3 দিন কিছু খাইনি। বৃদ্ধ সালে কিছুক্ষণ স্থির হয়ে রইলেন। তার নিজেরও ঘরে খাবার নেই, শুধু এক টুকরো শুকনো রুটি, যা তিনি নামাজ শেষে খাবার জন্য রেখেছিলেন। কিন্তু শিশুটির চোখের দিকে তাকাতেই তার বুকটা কেঁপে উঠল। বাবা, নাও, এটা নাও। তিনি তার হাতে থাকা সেই একমাত্র রুটিটুকু হাসানের হাতে তুলে দিলেন। হাসান প্রথমে কিছু বলল না, তারপর কাঁপা হাতে রুটিটা মুখে দিল, আর চোখে পানি চলে এলো। এক কামড়ে সে যেন পৃথিবীর সব সুখ পেয়ে গেল। বৃদ্ধ সালে হাসল, নরমভাবে মাথায় হাত রেখে বলল, বাবা, দোয়া করো আমার জন্য। আমি আজ তোমার জন্যই দেরি করলাম নামাজে। হাসান চেয়ে দেখল, এই মানুষটা চলে যাচ্ছে ধীরে ধীরে, লাঠি ঠোকে ঠোকে। কিন্তু দূরে যাওয়ার সময় তার কণ্ঠে ভেসে এলো, যে ক্ষুধার্তকে খাওয়ায়, আল্লাহ তাকে কখনো একা রাখেন না। সেদিনের বিকেলটা সূর্যাস্তে ডুবে যাচ্ছিল। আকাশটা লাল হয়ে উঠেছিল, যেন রক্তে ভেসে যাচ্ছে। হাসান জানত না, এই বৃদ্ধই তার জীবনের সবচেয়ে বড় অলৌকিকতার সূচনা করে গেলেন। বিকেলের আলোটা ধীরে ধীরে মিশে যাচ্ছিল ধুলোয় ভরা আকাশে। রাহিমপুর শহরের রাস্তাগুলো তখন প্রায় ফাঁকা। বৃদ্ধ সালেহ মসজিদের পথে হাঁটছিলেন, হাতে তার পুরনো লাঠি, আর মুখে এক অদ্ভুত প্রশান্তি। আজ তিনি তার নিজের একমাত্র রুটিটা দিয়ে এসেছেন এক অচেনা ক্ষুধার্ত শিশুকে। লোকজন বলে সালেহ খুব গরিব, কিন্তু তার মুখে সবসময় হাসি থাকে। তিনি কখনো কারো কাছে কিছু চান না, কিন্তু আল্লাহর কাছে সবকিছু চান। আর তার একটাই অভ্যাস, যেদিন কারো উপকার করতে পারেন না, সেদিন রাতে তার ঘুম আসে না। সেই রাতে মসজিদে নামাজ শেষে সবাই চলে গেল,
কিন্তু সালেহ বসে রইলেন, দেয়ালের পাশে বসে চোখ বন্ধ করলেন আর ধীরে ধীরে ফিসফিস করে বললেন, আল্লাহ, আজ আমি তোমার নামে সেই শিশুটাকে খাওয়ালাম। আমার ঘরে কিছু নেই, কিন্তু আমি জানি তুমি দান কখনো বৃথা যেতে দাও না। তুমি জানো আমার শরীর দুর্বল, আমি একা, তবুও তোমার জন্য দিতে চেয়েছি। চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এটি শুধু দোয়া নয়, ছিল এক নিঃস্ব মানুষের বিশ্বাসের কান্না। অন্যদিকে সেই ছোট্ট হাসান তখন একটা গাছের নিচে বসে আছে। পেট ভরে গেছে, কিন্তু তার মনে হাজার প্রশ্ন। কে এই বৃদ্ধ মানুষটা? কেন নিজের খাবারটা দিয়ে গেল? কেন তার চোখে এমন আলো ছিল, যেন জান্নাতের শান্তি দেখছে? রাত নামছে ধীরে ধীরে, আকাশে তারারা জ্বলছে, বাতাসে ঠান্ডা হাওয়া। হাসান মায়ের কথা মনে করে কাঁদতে লাগল। তারপর আল্লাহর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আল্লাহ, তুমি ওই চাচাকে ভালো রেখো। তিনি আমাকে খাওয়ালেন, আমি কিছুই দিতে পারিনি। শিশুটির সেই ছোট্ট দোয়াটা হয়তো পৃথিবীর কেউ শোনেনি, কিন্তু আসমান শুনেছিল। কারণ আল্লাহ বলেন, অন্যায়ের অশ্রু, ক্ষুধার্থের আর্তনাদ আর অভাবীর দোয়া আমি কখনো ফেরত দিই না। রাত প্রায় শেষের দিকে সালেহ তার ছোট কুঁড়ে ঘরে ফিরলেন। ভেতরে আলো নেই, খাবার নেই, কিন্তু তার মনে শান্তি। তিনি একটা শুকনো চাটাই বিছিয়ে বসলেন, লাঠিটা পাশে রাখলেন আর আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, আজ আমি খুব ক্লান্ত, কিন্তু আমার মন শান্ত, কারণ আমি জানি তুমি দেখেছ আজ আমি কি দিয়েছি। তিনি জানতেন না যে শিশুটির জন্য তিনি তার রুটি দিয়েছেন, সেই শিশুটি তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হয়ে ফিরবে একদিন। সেই রাতের পর দিন কেটে যায়। সালেহ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে লাগলেন। খাবারের অভাব, বয়োবৃদ্ধ শরীর, একাকিত্ব সব মিলিয়ে তিনি প্রায় ভেঙে পড়েছেন। তবুও মসজিদে নামাজ মিস করেন না। প্রতিদিনই মানুষের জন্য দোয়া করেন। লোকজন বলে, এই মানুষটা বোকা, নিজের কিছু না থাকলেও অন্যকে দেয়। কিন্তু সালেহ হাসতেন। তিনি জানতেন, যে মানুষ আল্লাহর জন্য দেয় সে কখনো কিছু হারায় না। একদিন দুপুরে খুব গরম পড়েছে। বাইরে সবাই পানি খুঁজছে। সালেহ দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তখনই দেখলেন দূরে কেউ দৌড়ে আসছে। ছোট্ট একটা ছেলে, হ্যাঁ, সেই হাসান। সে দৌড়ে এসে সালেহের গলায় জড়িয়ে ধরল। চোখে পানি, মুখে হাসি। চাচা, আমি তোমাকে খুঁজছিলাম। আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম। মা তোমার জন্য দোয়া করছে। সালেহের চোখে পানি এসে গেল। তার কাপা হাতে শিশুটার মাথায় হাত রেখে বললেন, বাবা, আমি তোর দোয়াতেই বেঁচে আছি। হাসান তার মায়ের কাছ থেকে পাওয়া অল্প কিছু শুকনো খেজুর সালের হাতে দিল। চাচা, এটা নিন। মা বলেছে, যিনি ক্ষুধার্তকে খাওয়ান তাকে কখনো না খেয়ে থাকতে দেওয়া ঠিক নয়। সালেহ কিছু বললেন না, শুধু চোখ বন্ধ করলেন। তারপর দু হাতে খেজুরগুলো তুলে ধরলেন আকাশের দিকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ, তুমি কত দ্রুত প্রতিদান দাও। সেদিন বিকেলে সালেহের ঘর থেকে ভেসে আসছিল কুরআন তিলাওয়াতের শব্দ। তিনি বসে বসে সূরা ইয়াসিন পড়ছিলেন। মুখে হাসি, চোখে প্রশান্তি, আর কণ্ঠে এক অদ্ভুত শান্ত সুর, যেন তিনি জানেন তার সময় খুব কাছে। বিকেলের পরের আকাশটা হঠাৎই কালো হয়ে উঠল। রাহিমপুরের বাতাসে এক অদ্ভুত নীরবতা। ধুলো উঠছে, আর দূরে মসজিদের মিনারে আজানের সুর মিলেমিশে যাচ্ছে মেঘের গর্জনের সাথে। আলতো বৃষ্টি পড়তে শুরু করেছে, ঠিক যেন আকাশও কাঁদছে কোনো অজানা ঘটনার আগমনে। বৃদ্ধ সালে দরজার সামনে বসে আছেন। হাতে তার খেজুরের থালা, যা ছোট্ট হাসান দিয়েছিল কয়েকদিন আগে। তার মুখে সেই পুরনো শান্ত হাসি আছে, কিন্তু চোখের ভেতর যেন ক্লান্ত সময়ের ছাপ। হালকা বৃষ্টিতে ভিজে যাচ্ছিলেন তিনি, তবুও উঠলেন না, বরং আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুই জানিস আমি তোর সন্তুষ্টির জন্যই দিয়েছিলাম।
তুই দিতেও জানিস, নিতে জানিস, কিন্তু আজ আমার শরীর ভারী লাগছে, মনে হয় পরীক্ষা আবার শুরু হলো। তিনি ধীরে ধীরে কাশলেন, গলা শুকিয়ে এসছে, বৃষ্টির ফোঁটা তার কপালে পড়ছে। লাঠিটা হাতে ধরে তিনি ভিতরে ঢুকলেন, কিন্তু ঘরে আলো নেই, খাবারও নেই। ঠিক তখন দরজায় টোকা পড়ল। সালেহ কষ্ট করে উঠলেন। দরজা খুলতেই দেখা গেল গ্রামের কিছু লোক, তাদের সঙ্গে একজন অচেনা মানুষ। লোকটি বলল, চাচা, আপনি কি সালেহ? আজ সকালে মসজিদের পেছনে একজন পথিকের খোঁজ নিতে গিয়েছিলাম। সে বলল এক বৃদ্ধ মানুষ একসময় তাকে রুটি দিয়েছিল, সে এখন ধনী হয়ে ফিরেছে, আপনাকে খুঁজছে। সালেহের চোখে বিস্ময় ভর করল। তিনি ধীরে বললেন, আমি তো শুধু আল্লাহর জন্য দিয়েছিলাম, মানুষ ফিরবে তা ভাবিনি। ঠিক তখনই দূর থেকে দৌড়ে আসছিল হাসান, মুখে উদ্বেগ, হাতে একটা কাপড়ে মোড়ানো কিছু। সে চিৎকার করে উঠল, চাচা, আপনি বসবেন না, আমি আসছি, মা বলেছে আপনি অসুস্থ হয়েছেন। বৃষ্টি বাড়তে লাগল। মেঘের গর্জনে গ্রামের মানুষ জমে গেল সালেহের উঠোনে। হাসান এসে সালেহের পায়ের কাছে বসে কাঁদতে লাগল। চাচা, এটা নিন, মা বলেছে যে মানুষ আল্লাহর জন্য দেয় তার অভাব কখনো চিরস্থায়ী হয় না। আমি এবার শহরে কাজ পেয়েছি, আমি আপনাকে আর কষ্ট পেতে দেব না। সালেহ ধীরে ধীরে শিশুটার মুখে হাত রাখলেন। বৃষ্টির ফোঁটা আর তার চোখের পানি একসাথে মিশে যাচ্ছিল। না বাবা, তুই তো আমার নিয়ামত। তুই তখন যে দোয়া করেছিলি সেটাই আল্লাহ কবুল করেছেন। আমি আজ জানি যে রুটি আমি দিয়েছিলাম তা আমার জান্নাতের টিকিট। তারপর সালেহ মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকালেন। বৃষ্টি তখন আরো জোরে পড়ছে। এক মৃদু হাসি তার ঠোঁটে জমে গেল। চোখ বন্ধ হলো ধীরে ধীরে, আর ঠোঁট নড়ল শেষবারের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই স্তব্ধ। হাসান কাঁদতে লাগল, আর গ্রামের মানুষরা বুঝল এক দরিদ্র মানুষ আজ রেখে গেল এক অমূল্য শিক্ষা। সেই দিন বৃষ্টির পর রাহিমপুরের মাটি ভিজেছিল, কিন্তু যেন তা শুধু বৃষ্টিতে নয়, ছিল এক দোয়ার অশ্রুতে। যে এক টুকরো রুটি আল্লাহর নামে দেয়, আল্লাহ তাকে এমনভাবে ফিরিয়ে দেন যেন জান্নাতের দরজা তার জন্য খুলে যায়। বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল মসজিদের ছাদের উপর। আকাশ যেন নিঃশব্দ কান্নায় ভিজে যাচ্ছিল। ফজরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। মসজিদের ভেতরে বৃদ্ধ সালেহ সিজদায় স্থির হয়েছিলেন। তার চোখ বন্ধ, মুখে শান্তির হাসি। দেখলে মনে হয় কোনো কষ্ট নেই, শুধু প্রশান্তি, শুধু বিদায়ের সুর। মানুষ এগিয়ে এলো। কেউ কথা বলতে পারল না, কারণ তার মুখে ছিল রিজা নয়, ছিল হৃদা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি। ঠিক তখনই দৌড়ে এলো ছোট্ট হাসান। তার নিঃশ্বাস কাঁপছে, চোখে ভয়, ব্যথা, অস্থিরতা। সে সালেহের হাতটা নিজের হাতে নিল। চাচা, তুমি তো বলেছিলে আমি তোমার দোয়া। চাচা, জেগে ওঠো, আমি এসেছি। কণ্ঠ ভেঙে গেল, শব্দ হারিয়ে গেল, শুধু কান্নার ভাঙা নিঃশ্বাস। জানাজার আগে গ্রামের ইমাম কথা বললেন। তার কণ্ঠ কেঁপে যাচ্ছিল। হে মানুষ, আমরা সালেহকে গরিব বলেছি, দরিদ্র বলেছি, কিন্তু আজ দেখো তার মৃত্যুতে আকাশ কাঁদছে, কারণ তিনি দান করেছেন যখন তার নিজের কাছে কিছুই ছিল না। স্মরণ রেখো, যে আল্লাহর জন্য দেয়, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। জানাজা হলো,
সাদা কাপড়ে মোড়া সালেকে নামানো হলো কবরের কোলে। বৃষ্টি থেমে গেল, বাতাস থেমে গেল, পৃথিবী যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। হাসান 2 হাত দিয়ে কবরের মাটি ছুঁয়ে বলল, চাচা, আমি কাউকে ক্ষুধার্ত থাকতে দেব না। আমি তোমার মতো হব, এটা আমি আল্লাহর নামে প্রতিশ্রুতি দিলাম। সময় কেটে যায়, হাসান বড় হয়, মানুষ এখন তারকে চেনে হাসান চাচা, যে কাউকে না খেয়ে থাকতে দেয় না। সে হাসে না বেশি, বড় বড় কথা বলে না, রাতে শুধু নিঃশব্দে দোয়া করে, আল্লাহ, আমি একটি রুটির গল্প বাঁচিয়ে রাখছি। বাতাস যেন কোমলভাবে উত্তর দেয়, তুমি সেই আলোর উত্তরাধিকার বহন করছো, যার হাসিতে জান্নাতের শান্তি ছিল। স্মরণ রেখো, দান বড় কিছু দিয়ে হয় না। এক টুকরো রুটি, এক ফোঁটা দয়া মানুষকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। ভাই ও বোনেরা, যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একবার হলেও ভেবে দেখুন, আজ যদি আমাদের শেষ নিঃশ্বাস হয়, আমরা কি নিয়ে যাব আল্লাহর দরবারে? যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি জানান, আর এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে তওবার তৌফিক দিন। আমিন।